আজকে সন্ধ্যায় খুব সহজেই ময়দা আর আলু দিয়ে বানিয়ে ফেললাম মজাদার একটা নাস্তা। দেখতে তো মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু আমার কাছে ভালোই লাগছে। বিকেলে বা সন্ধ্যায় সবারই একটু ভাজা পোড়া খেতে ভালোই লাগে। এখানে আমি 2 পিস আলু ধুয়ে কেটে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আলুটা একটু কেটে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সাথে একটা ডিম দিয়ে দিলাম। আলুটার সাথে ডিম দিলে স্বাদটা একটু বেশি বেড়ে যায়। এরপরে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ডিমটা আমি আগেই উঠিয়ে ফেললাম। আলু সেদ্ধ হতে একটু টাইম বেশি লাগে। আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে সুন্দর করে খোসা ছাড়িয়ে নিব। কিছুক্ষণ ব্লেন্ড করে নিব। সাথে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। এখানে কিছু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি দিয়ে দিছি। কিছুক্ষণ ব্লেন্ড করে নিব। এখানে ময়দার একটা ডোর বানিয়ে নিচ্ছি। হালকা একটু লবণ ছিটিয়ে দিয়েছি। অল্প পরিমাণে একটু রান্নার তেল দিয়ে দিয়েছি। ভালো করে মিক্স করে নিচ্ছি। ময়দার ডোরের সাথে অল্প অল্প করে পানি অ্যাড করে দিয়েছি। ভালোভাবে মেখে নিচ্ছি। এরপরে এই ডোরটা দিয়ে একটা রুটি বেলে নিব। একটু বড় করে বেলে নিচ্ছি যাতে করে অনেকগুলো বানানো যায় একটা ডোর দিয়ে। রুটির উপরে সুন্দর করে চারপাশে ছড়িয়ে দিলাম আলু ভর্তাটা। এখন আমি সেদ্ধ ডিমটাকে একটু স্লাইস করে উপরে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি। এখন আমি এটাকে একটু লম্বা করে সুন্দর করে কেটে নিব। একটু রোলের মতো করে এভাবে একটু পেঁচিয়ে নিব। এরপর হাতের উপরে রেখে একটু হালকা করে এভাবে চাপ দিয়ে দিব। আর সাইড দিয়ে মাথাটা একটু মিশিয়ে নিব। দেখতে তো একদম গোলাপ ফুলের মতো লাগছে। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা হবে। এখানে আমি একটা একটা করে সবগুলো বানিয়ে নিলাম। একটা রুটি দিয়ে কিন্তু এখানে 6 পিস হয়েছে। এরপরে আমি একটা কড়াই তেল দিয়ে দিয়েছি। আমি রান্নার সাথে সবসময় সরিষার তেলই ব্যবহার করি। সরিষার তেল আসলে স্বাস্থ্যের জন্য অনেক ভালো, কিন্তু সরিষার তেল দিয়ে এভাবে কখনো ভাজাভাজি হয়নি। যাই হোক, এখানে আমি তেলের ভিতরে গোলাপ ফুলের রোলগুলো দিয়ে দিয়েছি। এরপরে কিছুক্ষণ নেড়েচেড়ে এপিট ওপিট করে ভেজে নিব। দেখেন অল্প সময়ের মধ্যেই কিন্তু ব্রাউন কালার চলে এসেছে। এখানে কিন্তু আমি একদম লো আছে এটা ভেজেছি। কিছুক্ষণ ভেজে গোলাপের রোলগুলো উঠিয়ে নিচ্ছি। কালারটা তো অনেক সুন্দর হয়েছে। এরপরে বাকিগুলো আমি এভাবে সুন্দর করে ভেজে নিব। সন্ধ্যার নাস্তায় খুব সহজেই এরকম বানিয়ে তো খাওয়াই যায়, মেহমানদেরকেও খাওয়ানো যায়। দেখতে তো আমার কাছে দারুণ লাগছে। এখন আমি একটা ট্রাই করে দেখবো কেমন লাগে। আমার কাছে তো খেতে খুবই টেস্টি লাগছে। চাইলে আপনারাও এরকম বানিয়ে খেতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। বাই বাই, আল্লাহ হাফেজ।